নমস্কার সকলকে। ড্রিম এক্সপ্লোর উইথ ফ্লেভারে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি ফ্রুট কেক। বাড়িতেই খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে গ্যাসেতেই আপনারা বানিয়ে নিতে পারবেন এই কেকটা। তাহলে চলুন শুরু করি আজকে শীতের সিজনের 3rd এপিসোড ফ্রুট কেক। আর বড়দিন চলে এসেছে, তাই এই কেকটা ঝটপট বানিয়ে নিতে হবে আর বাড়ির সকলকে খাইয়ে জানাতে হবে যে কেমন হয়েছে। চলুন তাহলে শুরু করি। প্রথমেই নিচ্ছি একটা কফি মগের 1 মগ ময়দা, এরপর দিচ্ছি চায়ের কাপের 1 কাপ গুঁড়ো চিনি। এবার দেব এরকম একটা চামচের 1 চামচ বেকিং পাউডার, তারপর দেব সেই চামচেরই 1/2 চামচ বেকিং সোডা, দেব সামান্য 1 চিমটে নুন। এবার সবকটা উপকরণকে ভালো করে চেলে নিতে হবে, তাহলে এয়ারটা এর মধ্যে ইনকর্পোরেট হবে আর কেকটা স্পঞ্জি হবে। এটাই হলো আজকের ফার্স্ট টিপস। ভালো করে চেলে নেওয়ার পর পুরো মিশ্রণটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। যারা হোয়াইট কেক করতে চাইবে তারা এই মিশ্রণটাকে এরকমই রাখতে পারে, আর যারা একটু চকলেট কেক বানাতে চাইবে তারা এই কোকো পাউডার এখানে 2 চামচ মিশিয়ে দিতে হবে, সেটাকেও একটু চেলে নিতে হবে। এবার এই পুরো ড্রাই জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেই কাপটাতে করে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই 1/2 কাপ রুম টেম্পারেচারের দুধটা মিশিয়ে দিচ্ছি। আজকের সেকেন্ড টিপস হলো এই মিশ্রণটাকে খুব হালকা হাতে সেম ডিরেকশানে মেশাতে হবে। আর যদি দরকার হয় তাহলে প্রয়োজন মতন একটু দুধ মেশানো যেতে পারে। একটু মেশানো হয়ে গেছে। এবার যেই কাপের গুঁড়ো চিনি দিয়েছিলাম সেই কাপের 1/2 কাপ দিচ্ছি রিফাইন অয়েল, মানে যে কোনো সয়াবিন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল, যে কোনো কিছু। তারপর এটাকে সেম প্রসেসে আবার এরকমভাবে একই ডিরেকশানে ঘোরাতে ঘোরাতে মিশিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে এরকম মাঝখানেও এটা ঘোরাতে হবে। এবার দিচ্ছি এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স। হালকা হাতে ব্যাটারটা মেশানোর পর ঠিক এরকম তৈরি হবে। আর যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবেই ব্যাটারটা মিশিয়ে নিতে হবে সেম ডিরেকশানে, আর থিকনেসটা ঠিক এই রকমই আসবে। আজকের 3rd টিপস হলো থিকনেসটা ঠিক আছে কি না সেটা দেখার জন্য একটা চামচ নেব, সেটাকে ডিপ করে তার উল্টো দিকে একটা আঙুল দিয়ে দাগ টেনে দেখে নেব যে এই গ্যাপটা থাকছে কি না। যদি গ্যাপ থেকে যায় তাহলে বুঝবো এটা আমাদের বেক করার জন্য রেডি হয়ে গেছে। খানিকটা ফ্রুট জুসের মধ্যে একটু চেরি ছোটো ছোটো করে কেটে আর টুটি ফুটি নিয়ে এটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকেই আমি এই মিশ্রণটার মধ্যে মেশাবো। আবারও ঠিক একই পদ্ধতিতে এরকমভাবে টুটি ফুটিগুলোকে ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিতে হবে। এইবার এইরকম একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি, আপনাদের কাছে কেক মোল্ড থাকলে সেটাও নিতে পারেন। তো এখানে এবার দিচ্ছি 2 চামচ সাদা তেল। এই তেলটাকে পুরো বাটিটার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। বাটিটাতে তেলটা চারিদিকে লাগানো হয়ে গেছে। এবার 2 চামচ ময়দা দেব এবং বাটিটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে পুরো তেলটার গায়ে এরকমভাবে লাগিয়ে নিতে হবে। টিফিন বক্সটাকে এইভাবে ময়দাটা যখন লাগিয়ে নেব তাহলে পরে আলাদা করে আর বাটার পেপারের কোনো প্রয়োজন পড়বে না। এবার আমরা এই টিফিন বক্সের মধ্যে আমাদের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে ঢেলে নিচ্ছি। এইবার
টিফিন বক্সটাকে একটু ঘোরাবো আর আস্তে আস্তে করে নিচে ট্যাপ করতে থাকবো। তাহলে পরে এর মধ্যে যতটুকু এয়ার মিশেছিল সেটা রিলিজ হয়ে যাবে। এইভাবে টিফিন বক্সটা ট্যাপ করলে পরে বাবলসগুলো ওপরের দিকে ভেসে উঠবে। কেকটাকে ডেকোরেট করার জন্য কিছুটা টুটি ফুটি আলাদা করে রেখেছিলাম আর এর মধ্যে 1 চামচ ময়দা মিশিয়ে দিয়েছিলাম। আজকের 4th টিপস হলো এটাই যে টুটি ফুটিটাকে আমরা ময়দা মিশিয়ে নেব, তার কারণ এগুলো আমরা যখন ব্যাটারের ওপরে ডেকোরেট করব তাহলে এগুলো ওপরেই থাকবে, তলার দিকে জমে যাবে না। টুটি ফুটির জায়গায় আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েই কেকটাকে ডেকোরেট করে নিতে পারেন আপনাদের পছন্দ মতন। এই রকম একটা ডেচকি এবার ওভেনে বসিয়ে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট করে নেব। 5 মিনিট পর ডেচকিটার মধ্যে এরকম একটা হোল্ডার দেব। এরপর টিফিন বক্সটাকে ডেচকির মধ্যে বসিয়ে দিচ্ছি আর 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে বেক করব। প্রথম 5 মিনিট থাকবে হাই ফ্লেমে, তারপরে বাকিটা সময় লো ফ্লেমে। 30 মিনিট পর ঢাকনা খুলে দেখব কেকটা রেডি হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন কেকটা বেশ সুন্দর ফুলে উঠেছে, বাট কমপ্লিটলি বেক হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা চামচ বা ছুরি এর মধ্যে ইনসার্ট করব এবং বের করে দেখব যে যদি এইরকম ক্লিন উঠে আসে তাহলে বুঝবো যে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। এরপর কেকটাকে তুলে ঠান্ডা হওয়ার জন্য রাখবো। প্রায় 30 থেকে 40 মিনিট হয়ে গেছে, কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার টিফিন বক্সের ওপরে একটা প্লেট উল্টো করে রেখে আমরা কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কেকটা ফুলেছে। তাহলে দেখলেন তো কত সহজে মাইক্রোওভেন ছাড়া অল্প কয়েকটা উপকরণ দিয়েই সহজেই বানানো যায় ফ্রুট কেক। তাহলে আর দেরি কিসের? এই ক্রিসমাসে কেকটা বাড়িতেই বানিয়ে ফেলুন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আপনার পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সকলের জন্য আমাদের তরফ থেকে বড়দিনের শুভেচ্ছা রইল। ধন্যবাদ।